গোপালগঞ্জ এখনো স্বাধীন হয় নাই। আমাদের এনসিপি আপনারা অবগত আছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্র নেতৃবৃন্দ 64 জেলায় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনগণকে সচেতন করতে যে গণ পদযাত্রা কর্মসূচি ছিল, সেই পদযাত্রা কর্মসূচি হিসাবে আজকে আমাদের গোপালগঞ্জে প্রোগ্রাম ছিল। সেই গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। আসলে আমরা এটা অতর্কিত বলবো না, প্রশাসন এটা অবগত ছিল। গতকালকে থেকে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা হচ্ছে গোপালগঞ্জে সুসংগঠিত হওয়ার পরিকল্পনা ছিল। সেটা প্রশাসন অবগত করার পরেও তারা কেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার যে ঘোষক ছিল নাহিদ ইসলাম, তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের দেশের মানুষের যে নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা জাতীয় নেতৃবৃন্দদের যেখানে নিরাপত্তা দিতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের এখানে আশঙ্কা থেকে যায় যে সেটা সাধারণ মানুষের নিরাপত্তা তারা দিতে পারতেছে না। আমাদের এখানে একটা কথা বলে যায় যে গোপালগঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে একটা অংশ, সেটা হচ্ছে আওয়ামী লীগের জেলা হিসেবে পরিচিত। কিন্তু আমাদেরকে এখন যে মূল টার্গেট হচ্ছে গোপালগঞ্জ এখনো স্বাধীন হয় নাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখন আমাদের স্বাধীন হয় নাই। 24-এর গণঅভ্যুত্থান পরেও আমাদের গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। আমাদের এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে। সেই স্বাধীন করার মিশনে আমাদের নামতে হবে। সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে গোপালগঞ্জকে আপনারা অতি দ্রুত সম্ভব আওয়ামী দূষণ মুক্ত করেন। যেখানে আওয়ামী দূষণরা অবস্থিত সেখানকে আমাদের কলঙ্ক মুক্ত করতে হবে। আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে সেটার জন্য আমরা একদম ধিক্কার জানাই এবং সরকারকে আমরা বলতে চাই যে আপনারা এখানে ব্যর্থ হয়েছেন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি টাঙ্গাইলে বাইপাসে, আমাদের গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আমাদের সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে টাঙ্গাইলে ব্লকেট কর্মসূচি পালন করছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আমরা অবরোধ করেছি। যে আজকে হচ্ছে শহীদ দিবস, শহীদ আবু সাইদ আজকের দিনে মৃত্যুবরণ করেছে এবং আজকের এই দিনে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির হিসাবে গোপালগঞ্জে আমাদের পদযাত্রা ছিল। কিন্তু আওয়ামী দোসররা আজকের এই শহীদ দিবসে, যেদিন আমাদের আবু সাইদ রক্ত দিয়েছে, এই দিনে আওয়ামী লীগের দোসররা আজকে এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই তীব্র প্রতিবাদ হিসাবে আছে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। এবং আমরা গোপালগঞ্জ থেকে যদি এই আওয়ামী লীগ দোসরদের ইন্টারিম সরকারকে আমরা জানাতে চাই যে গোপালগঞ্জ থেকে যদি আওয়ামী লীগ দোসরদের নির্মূল করা না হয়, তার সারা বাংলাদেশ থেকে আমরা গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করব। আমরা এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে টাঙ্গাইল যে আশিকপুর বাইপাস আছে এটা অবরোধ করেছি। এটা হচ্ছে গোপালগঞ্জে নেককারজনক ভাবে হামলা হয়েছে। আমাদের এনসিপির নাহিদ, সার্জিস এবং আমাদের কেন্দ্রীয় যারা নেতা আছেন তারা পদযাত্রা করতেছিলেন, তাদের উপর গোপালগঞ্জে যাওয়ার পরে নেককারজনক যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছি এবং সেই কর্মসূচিতেই আমরা টাঙ্গাইলে এই বাইপাস সড়কটি ব্লক করেছি।